আসসালামু আলাইকুম। বিকালের সংবাদগুলো সবাইকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। মাতারবাড়ি অঞ্চলে দ্রুত অবকাঠামো উন্নয়নের আহ্বান প্রধান উপদেষ্টার। মিরপুরে দিনে দুপুরে গুলি করে ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনতাই। জামায়াত নেতা আজহারকে খালাসি দিলেন আপিল বিভাগ। সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বৈঠকে 3 সচিব। ক্ষমতার আঠালো চেয়ারে বসলে আর কেউ ছাড়তে চায় না ডক্টর জাহিদ। নির্বাচনের রোডম্যাপ দিতে এত ভয় কেন, প্রশ্ন খসরুর। ডিসেম্বরের নির্বাচন দেওয়ার কথা বলার এখতিয়ার সেনাবাহিনী নেই নাসিরুদ্দিন। উপকূলীয় অঞ্চলকে উৎপাদনমুখী মুক্ত বাণিজ্যিক অঞ্চলে পরিণত করতে মাতারবাড়ি অঞ্চলে দ্রুত অবকাঠামোগত উন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতারবাড়িকে বন্দর সরবরাহ, উৎপাদন এবং জ্বালানির জন্য বৃহত্তম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ে বৈঠকে মহেশখালী মাতারবাড়ি সম্মানিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ এর অগ্রগতি পর্যালোচনা করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং এ পাঠানো এক বার্তায় এই বিষয়টি জানানো হয়। রাজধানীর মিরপুরে দিনে দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনিয়ে এনেছেন দুর্বৃত্তকারীরা। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মাহমুদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার এই ঘটনা ঘটে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ মাহমুদের বাবার নাম জালাল উদ্দিন। তিনি মিরপুর 6 নম্বর সেকশনের 4 নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুর মাদারগঞ্জে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য 6 জন হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি ইমদাদুল হক, বিচারপতি মোহাম্মদ আসিফুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন 3 সচিব। মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিকেল 3:30টায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ। এদিকে অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা 4র্থ দিনের মতো আজ সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। ক্ষমতার চেয়ারে এমন এক আঠালো চেয়ার, এটির মধ্যে একবার বসলে আর কেউ ছাড়তে চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। মঙ্গলবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হলরুমে কর্মী সভায় ডাক্তার জাহিদ হোসেন এই মন্তব্য করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন দলকে নির্বাচনমুখী ও সার্বিক পরিস্থিতি গ্রহণ করার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবক্রেসি করতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। জোর করে চাপিয়ে দিয়ে দাবি আদায় হবে না উল্লেখ করে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান এই নেতা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ হতে শুরু করেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবক্রেসি চায় না। রোডম্যাপ দিতে এত ভয় কেন, নির্বাচন এত ভয় কেন? যাদের নির্বাচনের বৈধতার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, তারা শেখ হাসিনার পথেই চলছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সেনাপ্রধান বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নেই। সেনাবাহিনীকে রাজনীতিতে থেকে আলাদা করতে হবে, তাদের রাজনীতিতে আসার আহ্বান জানাই, এই কথা তিনি বলেন।